আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে আসছি। এইচএসসি 26 ব্যাচের যারা আছে তাদের মধ্যে একজন ছোট ভাই আমাকে আস্ক করছিল যে ভাইয়া ইন্টারমিডিয়েটে সায়েন্সের জন্য কি কি বই কিনবো। এখন আমি তাকে সাজেস্ট করেছিলাম যে তোমার স্কুল থেকে, সরি স্কুল না, তোমার কলেজ থেকে বা তোমার টিউশনের যে টিচাররা আছে তারা যেগুলো সাজেস্ট করে সেগুলো কিনলেই এনাফ। বাট সে মানতে নারাজ। সে বলে যে না ভাইয়া, আপনি বলেন, একজন পাবলিকিয়ানের কাছ থেকে শুনবো যে কি কি বই কেনা উচিত আর কি কি সাথে সাপ্লিমেন্ট রাখবো, সেগুলোর বিষয়ে একটা ডিটেলস সে জানতে চাইছে। তাই আমি ভাবলাম যে এরকম সমস্যা তো আরও অনেকেরই আছে, যে যারা জানতে চায় যে কী কী বই কেনা উচিত, সাথে কী কী সাপ্লিমেন্ট বা গাইড বা টেস্ট পেপার কী রাখা উচিত সেটা জানতে চায় অনেকে। সো আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আচ্ছা, প্রথমেই বলি যে কী কী মিস্টেকগুলো করা যাবে না বই কেনার ক্ষেত্রে। প্রথমত যেই ভুলটি সবাই করে থাকে এবং আমিও একটা সময় ভুলটা করছি বলতে গেলে, সেটা হচ্ছে যে একই সাবজেক্টের জন্য একাধিক রাইটারের বই কিনা। এটা খুবই একটা ভুল আইডিয়া বা ভুল ডিসিশন বলা যায়। এতে কেবলমাত্র আপনার টাকাই খরচ হবে, কাজের কাজ কিছুই হবে না। এবং দিন শেষে আপনি যদি একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা 3-4টা রাইটার কেনেন, দেখবেন আপনি দিন শেষে কোনো বই পরিপূর্ণভাবে শেষ করতে পারেননি। ইভেন এমনও হতে পারে যে আপনার সিলেবাসও ঠিকভাবে শেষ হয়নি। প্রথমেই আমি আমার ফেভারিট সাবজেক্ট দিয়ে শুরু করি, কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে আপনি প্রথম পত্রের ক্ষেত্রে হাজারি ও নাকসারের বইটি ফলো করতে পারেন, কিন্তু দ্বিতীয় পত্রে আসবে টুইস্ট। সবাই বলবে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই হাজারি নাকসারের বই ফলো করার কথা, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করবো যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কবির স্যারের বইটা ফলো করতে বলবো। এটা তো সেকেন্ড পেপারের ক্ষেত্রে, কেননা আপনারা জানেন যে রসায়ন রসায়ন দ্বিতীয় পত্রে জৈব যৌগ নামে একটা চ্যাপ্টার আছে, যেটা অনেকটা বিস্তারিত একটা চ্যাপ্টার এবং বেশ বড়। শেষ করতে গেলে বেশ প্যারা খেতে হয়। এটা যদি আপনি হাজারি ও নাকসারের বইয়ের থেকে শেষ করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি সেকেন্ড পেপার বইটা কবির স্যারের নেন। ওকে, কেমিস্ট্রিতে এই দুইটা মূল বইয়ের পাশাপাশি, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যে মূল বই, এটার পাশাপাশি তেমন কোনো একটা সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। তবে আপনি আপনার সুবিধার্থে পুরনো টেস্ট পেপার কিনে রাখতে পারেন, যার মাধ্যমে আপনি বিগত সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করলে আপনার একাডেমিক মোটামুটি ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাবে, এতটুকু আপনি শিওর থাকতে পারেন। ওকে, এবার আসি ফিজিক্স নিয়ে। ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা বই আপনি সেম রাইটারও কিনতে পারেন, আবার ডিফারেন্ট ডিফারেন্ট রাইটার কিনতে পারেন, তবে একটা রাইটার কিনেন যে কোনো। সেক্ষেত্রে আমি দুইটা রাইটারের বই সাজেস্ট করব, এর মধ্যে যে কোনো একটা, দুইটাই ভালো। এবং আমি প্রথমে যেটা দিচ্ছি ওইটা একটু বেশিই ভালো হবে, সেটা হচ্ছে আমির স্যারের বই। অনেকে এটা ইশাক স্যারের বই নামেও চেনে, সেটা নিলেও হবে। আবার আপনার যদি মনে হয় যে না, ওই বইটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে রিডিং, একা একা রিডিং করে বোঝার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ওইভাবে বই আমির স্যারের বই না কিনে সেক্ষেত্রে আপনি শাহজাহান তপন স্যারের বই কিনতে পারেন। এটাও একটা ভালো ডিসিশন হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে শুধু মূল বই দিয়ে কাজ হবে না, আপনার একটা পাশাপাশি সাপ্লিমেন্ট টাইপের বই লাগবে। এটা কোনো স্পন্সর ভিডিও না, তাও আমি পার্সোনালি সাজেস্ট করছি। আমি আমার একাডেমিক লাইফে আমি সেই বইটি পড়ে আসছি, যেটা আপনাদের এখন সাজেস্ট করব। সেটা হচ্ছে যে রয়্যালের একাডেমিক প্লাস অ্যাডমিশন একসাথে করে একটা বই পাওয়া যায়। একটা বই না, এটা হচ্ছে 4টা খণ্ডে ভাগ করা থাকে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে। এমসিকিউ আর রিটেন আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে, আর এখানে বেশ টাইপ ওয়াইজ সবগুলো ভাগ করা আছে। প্রত্যেকটা অধ্যায়ের কি কি টাইপ আসতে পারে, কি ওই সেই টাইপের কি কি সূত্র থাকবে, সেই অনুযায়ী সব আছে, সেটা এমসিকিউর ক্ষেত্রেও আবার রিটেনের ক্ষেত্রেও। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যদি ফিজিক্সে আপনি একটা ভালো নাম্বার পেতে চান, সেক্ষেত্রে আমার মতে আপনার রয়্যাল গাইডটা পড়া উচিত। ওকে, এখন আমরা যে পার্টে আসবো সেটা হচ্ছে হায়ার ম্যাথ পার্টে। হায়ার ম্যাথে আপনি খেয়াল করে দেখবেন যে এক একজন এক এক টাইপের কথা বলে। কেউ বলে অসীম স্যারের বই পড়তে, কেউ বলে কিতাবউদ্দিন স্যারের বই পড়তে। কিন্তু একটা কথা আপনি মাথায় রাখবেন, প্রত্যেকটা বইতে সিমিলার টাইপেরই অঙ্ক দেওয়া আছে। কোনো ম্যাথ হয়তো প্রথমের দিকে দেওয়া কোনো বইতে, আবার অন্য বইতে সেই ম্যাথটা লাস্টের দিকে দেওয়া রয়েছে। এটা কোনো সমস্যা না, আপনি চাইলে কেতাব স্যারের বইও কিনতে পারেন, আপনি চাইলে অসীম স্যারের বইও কিনতে পারেন। ম্যাথে আপনার পূর্ণ স্বাধীনতা আছে। আর ম্যাথের সাপ্লিমেন্ট খুব একটা দরকার নেই, তবে আপনি যেই বইটা কিনতেছেন তার একটা সলিউশন বুক কিনে নিন। ধরেন আপনি অসীম স্যারের বই কিনেছেন, অসীম স্যারের বই কেনার সাথে অসীম স্যারের বইয়ের ম্যাথগুলোর যে একটা সলিউশন পাওয়া যায় ওইটাও আপনি সাথে কিনে নিন। এতে আপনার জন্য সুবিধা হবে, আপনি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে পারবেন। এখন আসি আমার সব থেকে অপছন্দের একটা সাবজেক্টে, যেটাকে আমি একদমই সহ্য করতে পারি না, এরকম একটা সাবজেক্টের কাছে আসি। সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে আপনি ফার্স্ট পার্ট আবুল হাসান স্যারের বই এবং সেকেন্ড পার্ট কিনবেন গাজী আজমল স্যারের বই। এইটা সবাই সেম জিনিসই আপনাকে সাজেস্ট করবে, আপনি ওইটাই কেনেন। আপনার ওর বাইরে যেয়ে মাজেদা ম্যামের বই কেনার দরকার নেই।
যদি আপনার মন চায় আপনি কিনতে পারেন, বাট একটা রাইটারই ফলো করেন, যে কোনো একই পার্টের জন্য 1000টা রাইটার ফলো করার প্রয়োজন নেই, কিন্তু অন্তত পক্ষে বইটা শেষ করেন। কারণ আমি আমার লাইফে ওই বইটা শেষ করতে পারিনি কখনো, আর এখনও সময় দিলে হয়তো বা পারবো না। আচ্ছা, একটা টিপস দিয়ে যাই যাওয়ার আগে, সেটা হচ্ছে দয়া করে ভুল করেও অ্যাডমিশনের গাইডগুলো ফার্স্ট ইয়ারে কিনে এনেন না। এইটা করলে আপনার একাডেমিক লাইফও যাবে, অ্যাডমিশন লাইফও যাবে। একটা কথা মাথায় রাখবেন, প্রথমে আপনাকে একাডেমিকটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে, বেসিক সহ আপনি যদি আপনার একাডেমিকটা ক্লিয়ার করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার অ্যাডমিশনে কোনো সমস্যা হবে না। তা ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে, যত সম্ভব বেসিক ক্লিয়ার করতে হবে। যাই হোক, আমার আজকের যতটুকু দেওয়ার ছিল আপনাদের ততটুকু আমি আমার মতো বলেছি। এখন আপনারা সাজেস্ট করতে পারেন যে নেক্সটে আমি এইচএসসি 26 ব্যাচের জন্য কি ভিডিও আনবো, বা এইচএসসি 24-এ যারা আছে, যারা এখন হয়তো বা এইচএসসি কমপ্লিট করবে 1-2 মাসের মধ্যে, তাদের অ্যাডমিশনের জন্য আমি কি টাইপের ভিডিও আনতে পারি সেটা আপনারা কমেন্টে সাজেস্ট করে দিন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।